আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো গত ২২ তারিখে তো বৃত্তি পরীক্ষা ছিল। বৃত্তি পরীক্ষা শেষ করে তো একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলছি। আর ওইদিন কি করছি সেটা তো ভিডিও অলরেডি আপলোড করছি। তো মানে ডিউটি শেষ করে তো বিকালবেলা যাই হচ্ছে মানে আমাদের এখানেই একটা এলাকার নাম হচ্ছে মোজারমেল। জায়গাটার নাম হচ্ছে ছিটবাড়ি। মানে জায়গাটা খুব সুন্দর, আমি জানতাম না। মানে আমাদের স্কুলে পোলাপানরা গেছিল, পরে বলল যে, "স্যার জায়গাটা খুব সুন্দর, আপনি একটু যায়া দেখেন।" পরে ভাবলাম যে যেহেতু আমি আর কি গার্ড দিতে আসছি, একটু পোস-পাস পাং-পুং করে আসছি, তাহলে এই গেটআপ নিয়ে চলে যাই সিটবাড়ি। তো আসলেই মানে জায়গাটা খুবই সুন্দর। মানে মোজাম্মেল নেমে ভিতরে অনেকখানি হাঁটতে হয়। এই যে দেখেন মানে সেই হাঁটা দিছি। মানে তখন ছিল ভর দুপুরবেলা ২টা বাজে। ২টা না ৩টা বাজে এরকম আরকি। মানে সেই রকম রোদ ছিল। শীত হইলেও কি হবে ভাই, রোদের একটা তাপ ছিল। এই যে ভিতরে হাঁটতেছি তো হাঁটতেছি মানে মানে খুঁজে পেতেছি না জায়গাটা। মানে বলি কোথায়? কয় আটটু সামনে। এই আটটু সামনে কইরা কত দূর যে হাঁটছি ভাই, মানে গন্তব্য আর আসে না। কিন্তু জায়গাটা দেখেন ভাই, জায়গাটা এত সুন্দর একটা জায়গা, মানে আপনারা যারা সাভারে থাকেন, তারা অন্ততপক্ষে একবার হইলেও এই মোজাম্মেল সিটবাড়ি আইসা একটু ঘুইরা যান। মানে জায়গাটা খুবই সুন্দর। আর এই আশেপাশের এলাকাটা দেখে মনে হবে যে মোটামুটি আপনার যেকোনো একটা আবাসিক এলাকায় চলে আসছেন। মানে এখানে মোটামুটি সবগুলা বাসাই হচ্ছে আপনার এই ফ্ল্যাট বাসার মতো। এখানে ছোট, ছোট বাসা বলতে তেমন কোনো বাসা নাই। মানে মনে হবে যেন আপনি ঢাকার ওই কি একটা এলাকা যেন নাম আছে, সঠিক নামটা আমার খেয়াল নাই। ওরকম একটা এলাকার মতো মনে হবে। আর একটু গ্রাম ভাইব আসবে। এই যে চলে আসছি এই মানে গন্তব্যে আরকি। মানে জায়গাটা এত সুন্দর একটা জায়গা ভাই, মানে আমি তো মনে করেন এই সাভার এলাকাতে মোটামুটি ২৫ বছর ধরে আছি। এই এত সুন্দর যে একটা জায়গা আছে আমি জানতামই না, ওরা না বললে। তো ওদের কথা মতো চলে আসছি। তো আমার সাথে ২ জন ভদ্রলোক আছে। একটা হচ্ছে ক্যামেরাম্যান। ওই যে আমার পিছনে যে গোলাপি কালার শার্ট পরা ও হচ্ছে ক্যামেরাম্যান। আরেকজন হচ্ছে ক্যামেরাম্যানের বন্ধু। তো এই যখন ভর দুপুরবেলা আসলাম এখানে, মানে দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার কেন জানি মনে হলো একটু বিকালবেলা আসলে মানে ঘোরাটাও ভালো লাগতো, ছবিগুলো সুন্দর আসতো বা ভিডিওগুলো সুন্দর আসতো। তো এই কি করব, যেহেতু দুপুরবেলা চলে আসছি, এখন যদি ৪টা-৫টা পর্যন্ত অপেক্ষা করি তাহলে মনে করেন মাজার হাড্ডি-মাড্ডি ব্যাকা হয়ে যাবে। কারণ সেই সকালবেলা বের হইছি বাসা থেকে। বাসায় যাইও নাই, খাইও নাই। মানে সকালবেলা কোনমতে আম্মু ২ লোনা খাওয়াই দিছিল, সেটা খাইয়া আরকি বের হইছি। তো আমি একটু পানির কাছে আইসা, পানি আরও ছিল। মানে আমি যখন ওই পোলাপানদের মানে কাছে মোবাইলে ভিডিও দেখছিলাম, তখন দেখছিলাম পানি ভরা ছিল। এখন যেহেতু শীতকাল, পানি কমে গেছে। তো আমি একটু পানিতে হাত দিয়ে মানে পানির গন্ধটা শুঁকতেছিলাম। মানে দেখলাম যে পানিতে একটু গন্ধ আসতেছে। কারণ যেহেতু সবাই এখানে মাছ চাষ করে, সো একটা গন্ধ তো থাকবেই। তো তারপর ভাবলাম যে যেহেতু এত সুন্দর একটা জায়গায় আসছি, যদি সুন্দর ২-৩ টা ভিডিও না নিই, তাহলে বলেন ভাই কেমন দেখা যায়? তাহলে এত সুন্দর জায়গাটার স্মৃতি তো আর রাখতে পারব না। তাই সুন্দর ২-৩ টা ভিডিও নিতেছিলাম। মানে টুকটাক ভিডিও তো অলরেডি আপলোড করছি, সেটা তো আপনারা দেখতেছেনই। তো এই জায়গাটাতে যারা আসতে চান, যদি জায়গাটা না চিনেন আমার সাথে যোগাযোগ করবেন। এখন একটা জায়গায় ঘুরতে গেলে মানে সবথেকে বড় সমস্যা হয়, কি হয় জানেন? যদি ক্যামেরাম্যান ভালো না হয় আরকি। ক্যামেরাম্যান দেখবেন যদি ভালো অ্যাঙ্গেল না বোঝে, ভালো মানে মুভমেন্ট না বোঝে, তাহলে দেখবেন যে ছবি কেন ভাই, ভিডিও পর্যন্ত সুন্দর আসে না। আর মনে করেন এখন পর্যন্ত যতগুলো জায়গায় গেছি ভাই, কেন জানি ক্যামেরাম্যান কপালে ভালো পড়ে নাই। মানুষের ভিডিও দেখি, ওইগুলো দেখে আফসোস করি। এই সুন্দর জায়গা দেখে আমার মধ্যে মনে করেন পোলাপানের মতো একটা ভাব জেগে উঠছে। যেহেতু পোলাপান কি ভাই, আমি এত বড় হইছি ভাই, বুইড়া হয়ে যাইতেছি, তারপরেও মানে নিজের মধ্যে থেকে পোলাপানি ভাব যাইতেছে না। মানে আমি চাইতেছি এই পোলাপানি ভাব থাকুক, বড় যেন না হয়। কারণ বড় মানুষের অনেক প্যারা ভাই, অনেক প্যারা। আর ক্যামেরা ভাই, একটা যদি আইফোন থাকতো রে ভাই, আইফোন থাকলে তো ফাটায় দিতাম। মানে এখন আইফোনের জন্য অনেক আফসোস হয়। আইফোন দিয়ে তো অনেক সুন্দর ভিডিও হয়। সো এদিকে আমি হচ্ছে ক্যামেরাম্যানের বন্ধুর সাথে একটু ফাইজলামি করতেছিলাম পোলাপানের মতো, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি। কারণ সেই স্কুল জীবনে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছি, তারপর তো আর করা হয় নাই। তো এদিকে দেখলাম এই যে একটা আঙ্কেল আসছে আরকি ভ্যান নিয়া। সো উনি হচ্ছে গিয়ে পানি থেকে আরকি মাছটা ধইরা আনছে। মানে মাছটা কিনারেই ছিল, উনি হাত দিয়ে ধইরা আনছে। সো এই মাছটাকে নিয়েও একটু ফাইজলামি করতেছিলাম আমরা। তো মানে মোটামুটি ওইখানে আমি প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো ছিলাম। তো হঠাৎ করে দেখলাম এই যে কলা গাছ দেখলাম আরকি, কলা ধরছে। তো ওই কলার সাথে একটু ফাইজলামিও করতেছিলাম আমি। মানে ওই সুন্দর জায়গায় গিয়া মানে মাথা-মুথা নষ্ট হয়ে গেছে। কি থুইয়া কি করবো? আর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ৪টা-৫টা বেজে গেছে। তো ভাবলাম যে অনেকক্ষণ যেহেতু হইছে, তাহলে বাসার দিকে রওনা করা যাক। সো মনে করেন এখন হচ্ছে বাসার দিকে যাবো। তো যাওয়ার সময় ভাবলাম যে একটু ভ্যানের সাথে একটু মজা-টজা করি। তো ভ্যানটা ধরতে গেছি ভাই, ভ্যানটা যে চালু ছিল আমি জানতামই না। ধরা মাত্রই ভ্যানটা স্টার্ট হয়ে গেছে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার সাথে মানে আমি সইরে আসছিলাম। ওই মানে ভ্যান যে চালায় আরকি, সে বলতেছে, "সমস্যা নাই।
ভ্যানটা ওই চলবে না এখন আর, মানে উনি বন্ধ করে দিছে। তারপর ওই যে আমরা ২ জন ক্যামেরাম্যান, আমি আর হ্যাঁ, আমরা ৩ জন মিলে আরকি রওনা দিই বাসার দিকে। কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে আমরা এই জায়গাটাতে আসছি। ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আর কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আর আপনারা যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। সো বাসায় যাবো, এই সময় আরেকটা সুন্দর একটা জায়গা মানে চোখে পড়ল। মানে তখনও থেমে গেলাম। আমি ওদেরকে বলতেছিলাম, "চলো আমরা ওইখানেও যাই।" সো দেখেন এই যে এই জায়গাটা মানে আসলে কি সুন্দর একটা জায়গা না? মানে এখানে যদি পানি থাকতো আরো দেখতে বেশি ভালো লাগতো। যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আর থাকতে পারতেছি না। ক্ষুধাও লাগছে প্রচণ্ড। আর আমার ক্যামেরাম্যানরা মার্কেটে যাবে। তাই হচ্ছে এখন হচ্ছে বাসায় চলে যাবো। তো যাওয়ার সময় যে রাস্তার ২ পাশে ছিল কবুতরের ঘর, তারপরে যে গাছ-গাছলা এগুলোর সাথে সুন্দর, সুন্দর ভিডিও নিতেছিলাম, পোজ-পাজ নিতেছিলাম। যেহেতু এত সুন্দর একটা গেটআপ নিয়ে আসছি। আর ভবিষ্যতে যদি কোনোদিন আইফোন কিনতে পারি ভাই, দোয়া করেন যেন আইফোন কিনতে পারি। এখন দেখেন ক্যামেরাম্যান সুন্দর না দেখায় ক্যামেরাম্যানটা বারবার বলতেছিলাম, "তুমি ক্যামেরাটা এইভাবে ধরো, ওই অ্যাঙ্গেলে ধরো, এই অ্যাঙ্গেলে ধরো।" মানে এক কথা হচ্ছে ক্যামেরার মুভমেন্ট অ্যাঙ্গেল যেন সুন্দর আসে, আমাকে যেন সুন্দর দেখা যায়। কারণ ভিডিও সুন্দর না হলে তো আপনারা তো পছন্দ করবেন না। তাই ওকে ভালোমতো বলতেছিলাম। আর আইফোন থাকলে তো ভিডিওগুলো এমনিই সুন্দর হয়ে যেত। কালা মানুষ যেহেতু আইফোন থাকলে কালা মানুষ আরো সুন্দর হয়ে যেতাম। এখন হচ্ছে বাসায় যাবো। বাসায় যাওয়ার সময় মানে কেন জানি ভাই মানে যত বিকেল হইতেছে তত জায়গাটা সুন্দর লাগতেছে। মানে আমি হচ্ছে গিয়ে ভুল সময় চলে আসছি দুপুরবেলা। আমার উচিত ছিল বিকালবেলা বের হওয়া। সো আরেকদিন গেলে আপনাদেরকে ভিডিও করার মাধ্যমে আমি শেয়ার করে দেখাবো জায়গাটা। বিকেলবেলার ভিডিওটা আমি দেখাবো ভিউটা। কারণ আমার কাছে মনে হয়েছে ভাই আমি ভুল সময়ে আসছি। যার কারণে ভিডিও বলেন, যাই বলেন, ছবি বলেন সুন্দর আসে নাই, কালা আসছে। এমনি কালা মানুষ তার মধ্যে ছবিগুলো আরো কালা আসছে। যাই হোক ভিডিওটা একটু বড় হইছে। কেউ কিছু মনে করেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আমরা বাসায় যাবো। ক্যামেরাম্যানরা যাবে মার্কেটে। আমি আর যাই নাই। আমাকে যাইতে বলছিল। কারণ আমার সেই সকাল বের হইছি আমার অনেক মানে আমার উপর অনেক দখল গেছে। যেহেতু সারাদিন অনেক ডিউটি করছি, কাজ করছি। সো এখন বাসায় যাবো। তো বাসায় যাওয়ার সময় আরকি মানে আমরা ৩ জন মিলে একটু হাসাহাসি গল্প করতেছিলাম। মানে একটু ফাইজলামিও করতেছিলাম। মানে এই হয় না যে বন্ধু-বান্ধব বা এলাকার ছোট ভাই, বড় ভাই একসাথে হলে যা হয় আরকি ওরকম। তো আর আমি এদিকে রাস্তার ভিতরে একটু পোজ নিতেছিলাম, পাস নিতেছিলাম। মানে একটু ভাব-টাব নিতেছিলাম। যেহেতু একটা মানে সুন্দর করে সাজুগুজু করে আসছে একটা জায়গায়। তো একটু ভাব-টাব না নিলে তো ভাই মানে বিষয়টা মানানসই হয় না। তো একটু ভাব-টাব নিতেছিলাম। এখন হচ্ছে মানে বাসে উঠবো, বাসায় যাবো। এই তো নেমে পড়লাম। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। অবশ্যই কমেন্ট করে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর আমার সাথে যোগাযোগ করবেন আসতে চাইলে।